আপনি দেখবেন একটা জুতা চোর ধরলে যেভাবে আপনারা ফিডান, অথচ কোটি কোটি টাকা চুরি করতেছে কলমের খোঁচা দিয়ে, আপনি ফিরাইতে পারবেন তারে? পারবেন না। এজন্য রাষ্ট্রের প্রথম অঙ্গীকার হওয়া দরকার ন্যায় বিচার। কি বিচার? ন্যায় বিচার, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছিলেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা হইলেই সবাই কি পাবে? ইনসাফ পাবে, নিরপরাধ মানুষের উপরে কোনো জুলুম হবে না। সুতরাং আপনি মুছে তেল দিতেছেন যে জায়গায় জায়গায় বোধহয় ভালো মানুষ বসে গেছে, আপনি ভালো মানুষ না সরাইলে বসাইবেন কেমনে? পদই তো এখনো খালি হয় নাই, পদই এখনো কি হয় নাই? খালি হয় নাই। খালি হইলে না আপনি ভালো, আমি মিম্বরে থাকা অবস্থা আপনি আরেকটা ইমাম এখানে বসাইতে পারবেন? আমি নামার পরে না আপনি বসাইতেন। সুতরাং বিভিন্ন জায়গায় এখনো যারা বসে আছে আপনি তাদেরকে এত ভালো মানুষ মনে করেন না। আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি ম্যাক্সিমাম গুলো এখনো ভারতের দালাল বসে আছে। নিজের দেশের দালালি না করে আরেক দেশের দালালি করো, তোমার বিবেক বলতে কিছু আছে? একটা স্বাধীন দেশ আমি। অপরাধ ছাড়া যারা জেলে ঢুকছে, সরকার ক্ষমতা আসার 24 ঘন্টার মধ্যে সকলকে ছেড়ে দেওয়া উচিত ছিল। আপনি বলবেন আইন, তো আপনি কোন আইনে বসছেন ক্ষমতায়? আপনিও তো আইন ছাড়াই বসছেন, আইন ছাড়া বসছে না তো আরেকজনকে ছাড়ার বেলা আপনি আইন খুঁজেন কেন? আপনি নিজেই তো আইন দিয়ে আসেন নাই, কারণ আইন দিয়ে সব জায়গায় সবকিছু আসে না, আইন ছাড়াও আসে।